বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের মনোনীত বরকতের একটা নাম, অসংখ্য বরকত, যার বরকত হাদিস মুবারকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। কথিত আছে, এক মহিলার স্বামী ছিল কপট অর্থাৎ মুনাফেক। মুনাফেকের আলামত হলো তিনটা: কথায় কথায় মিথ্যা বলা, আমানতের জিনিস খেয়ানত করা, ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করা। তাকে মুনাফিক বলা হয়। এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে একটা সূরাই নাজিল করেছেন এই মুনাফিকদের সম্পর্কে। মুনাফিকের হলো জঘন্য। কাফের বেদুইন মুশরিক থেকে মুনাফিকের হলো অতি জঘন্য। কাফের বেদিনেরা হলো আমাদের প্রকাশ্য শত্রু, আর মুনাফিকেরা হলো আমাদের গোপন শত্রু। অর্থাৎ তারা আমাদের সাথেই চলবে, আমাদের সাথে নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, রোজা রাখবে, যাকাত দিবে, কিন্তু আসলে অন্তরে হলো তাদের মুনাফিকি। এই জন্য আল্লাহ পাক স্পষ্টভাবে কোরআনের মধ্যে একটা সূরাই নাজিল করেছেন, সূরাতুল মুনাফিক। আর এই মুনাফেক অতি ইসলামের ক্ষতি করার জন্য অতি কঠিন। কিন্তু একটা কথা স্মরণ রাখবেন যে মুনাফেক কোনো কাফেরদের মধ্য থেকে হয় না, মুনাফেক কোনো ইহুদিদের মধ্য থেকে হয় না, মুনাফেক কোনো বেদুইনদের মধ্য থেকে হয় না, মুনাফেক কোনো হিন্দুর থেকে হয় না, মুনাফেক হয় মুসলিম থেকে। যারা মুসলমান, ওই মুসলমান থেকে মুনাফেক হয়। এই জন্যে মুনাফেকরা ইসলামের যত ক্ষতি করে, কিন্তু কাফের বেদিন তোরকম ক্ষতি করতে পারে না। তাই সেই এক মহিলার স্বামী ছিল মুনাফেক। সেই মুনাফেকের বিশ্বাস হতো না এবং তাহার অন্তরে হৃদয়ে ধারণ করত না। সে মহিলা প্রতি কাজের শুরুতে মহিলা বলতেন, বিসমিল্লাহির রহমানির রহিম। মুনাফেক এই কথাটা, এই আল্লাহর বাণীটা সহ্য করতে পারত না। মুনাফেক একদিন কল্পনা করলেন, বাসনা করলেন যে তার এই যে নাম ডাকে, এই নাম কার নাম ডাকে, কিন্তু সে প্রতি কাজের শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে বলে কাজ শুরু করে। আবার যখন কাজ সমাধা হয়, বিসমিল্লাহির রহমানির রহিম। মুনাফেক একদিন চিন্তা করলেন যে তাকে তো এই নাম থেকে দূরে সরাইতেই হবে, কারণ আমি এমন এক কাজ করব যে কাজে সে তখন কি করবে, তখন সে অপমানিত হবে, তখন এই নাম বাদ দিয়ে ফেলিবে। কথিত আছে মুনাফেক স্বামী স্ত্রীকে দোষারোপ করার জন্য, আল্লাহর নাম থেকে দূরে সরানোর জন্য মুনাফেক একটা টাকার থলি স্ত্রীর হাতে এনে দিলেন। এনে দিয়ে বললেন, ও আমার আদরের স্ত্রী, মায়ার স্ত্রী, দয়ার স্ত্রী, তুমি দয়া করে, তুমি সুন্দর করে এই টাকার থলিটা তুমি সুন্দরভাবে রেখে দাও। যখন রাত্র হলো, রাত্র হওয়ার পর স্বামী স্ত্রী উভয়জন ঘুমিয়ে গেলেন। ওই মুনাফেক স্বামীর মধ্যে কুধারণা সৃষ্টি হয়ে গেল এবং মুনাফিক চিন্তা করলেন, এখন স্ত্রী ঘুমাইয়া গিয়েছে। মুনাফিকের ধারণা তো আগে থেকে তাহার ধারণা হলো যে স্ত্রীকে কিভাবে দোষারোপ করে আল্লাহর নাম থেকে দূরে সরানো যায়। মুনাফেক যখন স্ত্রী ঘুমিয়ে গেল, তখন স্বামী উঠিয়া কি করলেন, ওই টাকার থলিটা যে গন্তব্যস্থানে স্ত্রী বিসমিল্লাহির রহমানির রহিম বলে রেখেছিলেন,
ওই মুনাফেক ওই জায়গার থেকে টাকার থলিটা সরিয়ে আরেক জায়গায় নিয়ে রেখে দিয়েছে। যখন সকাল হলো, ঘুম থেকে স্ত্রী জেগে উঠল, আল্লাহ পাকের নামাজ, ফজরের নামাজ আদায় করলেন। মুনাফেক স্বামীটা বলল, ও আমার স্ত্রী, তোমার কাছে যেই আমি টাকার থলিটা দিয়েছিলাম সেই টাকার থলিটা দাও। তখন স্ত্রী ওই যে প্রতি কাজের আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলে। স্ত্রী তো জানে না যে স্বামীজি এরকম গোপন মুনাফিকি কাজ করেছে, কিন্তু স্ত্রী আমার আল্লাহ পাকের নাম ডেকে যখন ওই গন্তব্য যে স্থানে টাকার থলে রেখেছিলেন ওই টাকার থলেটার জায়গায় যখন হাত দিয়ে দেন, দেওয়ার পূর্বে আল্লাহ পাক ফেরেশতাকে পাঠাইলেন, রে জিবরাইল, যা যা যা, আমার বান্দি আমার নামে ডেকে ডেকে কাজ শুরু করে, আবার ডেকে ডেকে কাজ বন্ধ করে। ও জিবরাইল, মুনাফিক বান্দা আমার বান্দিকে অপমানিত করবে। না 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 জিবরাইল রে, আমার বান্দিকে আমি অপমানিত হতে দেব না, কারণ বান্দি আমার নাম ডেকে কাজ শুরু করে আবার আমার নাম ডেকে কাজ বন্ধ করে। মুনাফিক যতই চেষ্টা করুক না কেন, ওরে জিবরাইল, যা যা যা, আমার বান্দি যে গন্তব্যস্থানে টাকার থলিটা রেখেছিল ওই হাটটা যাওয়ার পূর্বে ওখানে টাকার থলি একটা বাড়িয়ে দুইটা থলি তুই রেখে দিয়ে আস। আল্লাহ পাক যেমনি করে হুকুম করলেন জিবরাইল তেমনি করে আল্লাহর ওই খাস বান্দি, আল্লাহর মনোনীত বান্দি, ওই বান্দি টাকার থলি যে গন্তব্যস্থানে রেখেছিলেন ওই গন্তব্যস্থানে হাত যাওয়ার পূর্বে জিবরাইল আমিন দুইটা টাকার থলি রেখে দিলেন। টাকার থলি রেখে দেওয়ার পর আল্লাহর মনোনীত বান্দি বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন টাকার থলির দিকে হাত দিলেন, হাত দিয়ে দেখলেন টাকার থলি রেখেছিল একটা, এখন দেখে যে টাকার থলি দুইটা। জোরে বলেন সুবহানাল্লাহ। টাকার থলি দুইটা যখন স্ত্রী হাত দিয়ে উঠিয়ে আনলেন, মুনাফিক স্বামী চিন্তা করলেন, হায়রে আমি তো আমার স্ত্রীকে দোষারোপ করতে চেয়েছিলাম, টাকার থলি রেখেছিল একটা, একটা রেখেছিল, এখন যে দেখি দুইটা টাকার থলি। তখন স্বামী আর মুনাফিক স্বামী আর বুঝতে বাকি রইল না, ডাক দিয়া বলল, আমার আদরের স্বামী, তুমি তো জানো না, তুমি যখন ঘুমিয়েছিলা ঘুমন্ত অবস্থায় আমি ঘুম থেকে উঠে তুমি যেই জায়গায় টাকার থলিটা রেখেছিলাম ওই টাকার থলিটা সরিয়ে আমি অন্য স্থানে নিয়ে গিয়েছিলাম, কিন্তু তুমি কে এমন কার এমন নাম জপো যেই নামের বরকতে এক টাকার থলির পরিবর্তে দুইটা টাকার থলি আসলো। আল্লাহর বান্দি ডেকে বলল, আমি এমন এক স্রষ্টার নাম আমি জপি যিনি তোমাকে সৃষ্টি করেছে, যিনি আমাকে সৃষ্টি করেছে, সে আল্লাহ পাকের নাম জপে আমি কাজ শুরু করি। প্রতি কাজের আগে পূর্বে আমি বলি বিসমিল্লাহির রহমানির রহিম। মুনাফিক স্বামী বলল, সেই নামটা আমাকে শিখাইয়া দাও। তখন স্ত্রী বলল, আমার প্রভুর নাম নিতে হলে তুমি পবিত্র হতে হবে। তাকে গোসল করে অজু করে আনলেন, আনার পর স্ত্রী বলল, তুমি আমার সাথে বলো বিসমিল্লাহির রহমানির রহিম। এই জন্যে মা বোনেরা আমার, যুবক ভাইয়েরা আমার,
ও আমার মুসলিমেরা, সবাই এই আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম প্রতি কাজের শুরুতে আরম্ভ করবেন এই বিসমিল্লাহির রহমানির রহিম। সকালবেলা ফজর নামাজের পর কেউ যদি 19 বার পরে 19টা মুসিবত দূর হয়ে যায়, 19টা রহমত নাজিল হয় এবং ওই বান্দার ঘরে আল্লাহ পাক অসংখ্য বরকত নাজিল করে দেয়।